হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাম্বিশন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো, কোন রাষ্ট্রজোটকে প্রথম বিশ্ব বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংগঠিত রাষ্ট্রজোটকে প্রথম বিশ্ব বলা হয়। কোন রাষ্ট্রজোটকে দ্বিতীয় বিশ্ব বলা হয়? সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সংগঠিত রাষ্ট্রজোটকে দ্বিতীয় বিশ্ব বলা হয়। দ্বিমেরুকরণ বা দ্বিপাক্ষিক রাজনীতি কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার নেতৃত্বে সংগঠিত রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সংগঠিত রাষ্ট্রজোটে অন্তর্ভুক্ত হয়। যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিমেরুকরণ বা দ্বিপাক্ষিক রাজনীতি বলে। কে কোন গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন? ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। কে ঠান্ডা লড়াইকে পরস্পর বিরোধী দুটি জোটের মধ্যে আদর্শবাদী লড়াই হিসেবে উল্লেখ করেছেন? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম লিটভিনভ। জার্মানির প্রধানমন্ত্রী হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন? জার্মানির প্রধানমন্ত্রী হিটলার 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে। পৃথিবীতে কোন কোন রাষ্ট্রজোটের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে। ফাল্টান বক্তৃতা বলতে কী বোঝো? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে আমেরিকার ফাল্টান শহরের ওয়েস্ট মিনস্টার কলেজে এক বক্তৃতায় পূর্ব ইউরোপে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে আমেরিকাকে সতর্ক করেন। এই বক্তৃতাকে ফাল্টান বক্তৃতা বলে। মার্শাল পরিকল্পনা কাকে বলে? 1947 খ্রিস্টাব্দে 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল এক বক্তৃতায় বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র দূর করতে না পারলে সেখানে সাম্যবাদের প্রসার রোধ করা যাবে না। এজন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। একে মার্শাল পরিকল্পনা বলে। ইআরপি এর পুরো নাম কি? ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম। ইইসি এর পুরো নাম কি? ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। ওইইসি এর পুরো নাম কি? অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। সিইএনটিও এর পুরো নাম কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। WTO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। NATO চুক্তি জোট কবে কাদের মধ্যে হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম, কানাডা সহ 12টি দেশকে নিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো গঠিত হয়। সিয়াটো বা SEATO কবে কাদের মধ্যে হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, পাকিস্তান ও ফিলিপিন্সের মধ্যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সিয়াটো গঠিত হয়। মেডো চুক্তি কবে কার নেতৃত্বে হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন বা মেডো গঠিত হয়। কোন চুক্তির আরেক নাম বাগদাদ চুক্তি? মেডো চুক্তির আরেক নাম বাগদাদ চুক্তি। বার্লিন অবরোধ কাকে বলে? সমগ্র বার্লিনে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া 24শে জুলাই 1948 খ্রিস্টাব্দে বার্লিনে প্রবেশের সড়কপথগুলিকে অবরোধ করে। একে বার্লিন অবরোধ বলে। ওয়ারশ চুক্তি কবে কার নেতৃত্বে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারশ চুক্তি গঠিত হয়। ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল?
1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন হয়েছিল। যুগোস্লাভিয়ার কোন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল? মার্শাল টিটো। বুলগানিন কে ছিলেন? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ছিলেন বুলগানিন। কোন দেশের নেতৃত্বে পপুলার ফ্রন্ট গড়ে ওঠে? রাশিয়ার নেতৃত্বে পপুলার ফ্রন্ট গড়ে ওঠে। আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল? আলজেরিয়ায় ফরাসিদের উপনিবেশ ছিল। কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে মিশরে সুয়েজ খাল খনন শুরু হয়। কত খ্রিস্টাব্দে সুয়েজ খালের ওপর জাহাজ চলাচল শুরু হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খালের ওপর জাহাজ চলাচল শুরু হয়েছিল। সুয়েজ খাল খনন করেছিল কোন সংস্থা? ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি। মিশরের নীলনদের ওপর আসওয়ান বাঁধ প্রকল্প কে শুরু করেন? মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের মিশরের নীলনদের ওপর আসওয়ান বাঁধ প্রকল্প শুরু করেন। আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন কে নিজেকে ঘোষণা করেন? অথবা সংযুক্ত আরব প্রজাতন্ত্র কার নেতৃত্বে গঠিত হয়? অথবা মিশরের কোন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল? এই তিনটি কোশ্চেনের একটা অ্যান্সার হবে গামাল আবদেল নাসের। কিম ইল সুং কে ছিলেন? উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা ছিলেন কিম ইল সুং। হোচি মিনের প্রকৃত নাম কি? হোচি মিনের প্রকৃত নাম হচ্ছে নগুয়েন আই কুয়ক। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? অথবা ভিয়েতনাম কে গঠন করেন? হোচি মিন। ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানীর নাম হলো হ্যানয়। নেভারের প্ল্যান কাকে বলে? ভিয়েতমিনদের সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য ফরাসি সেনাপতি নেভারে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন, তাকে নেভারে প্ল্যান বলে। মাইলাই ঘটনা কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিষাক্ত গ্যাস ও বিস্ফোরণের দ্বারা ভিয়েতনামের মাইলাই গ্রামে প্রায় 450 জন মানুষকে হত্যা করে। এই ঘটনাকে মাইলাই ঘটনা বলে। ম্যানিলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, অন্যান্য কয়েকটি দেশ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে ম্যানিলা চুক্তি গঠন করে। জাতীয় মুক্তি ফ্রন্ট কোথায় গড়ে উঠেছিল? অথবা ভিয়েতনাম কমিউনিস্ট কোন দেশে গড়ে উঠেছিল? দক্ষিণ ভিয়েতনামে। কিউবা সংকট সমাধানে জাতিপুঞ্জের কোন মহাসচিব বিশেষ ভূমিকা পালন করেছিল? উ থান্ট। কত ডিগ্রি উত্তর অক্ষরেখা 2 কোরিয়াকে আলাদা করেছিল? 38 ডিগ্রি। এজেন্সি প্রথা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন বাণিজ্যিক পণ্য ক্রয় করার জন্য এজেন্ট বিনিয়োগ করত। এই প্রথাকে এজেন্সি প্রথা বলে। স্বাধীন উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? স্বাধীন উত্তর কোরিয়ার রাজধানীর নাম হলো পিয়ংইয়ং। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সাহায্য করেছিল? ইন্দিরা গান্ধী। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? পাঞ্জাবে। হিতবাদী দর্শনের প্রবর্তক কে ছিলেন? হিতবাদী দর্শনের প্রবর্তক ছিলেন বেনথাম। কিউবা দ্বীপটি কোথায় অবস্থিত? ক্যারিবিয়ান সাগরে কিউবা দ্বীপটি অবস্থিত। প্লাট চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1903 খ্রিস্টাব্দে আমেরিকা ও কিউবার মধ্যে প্লাট চুক্তি হয়েছিল। ফেলজেনিকো বাতিস্তা কে ছিলেন? ফেলজেনিকো বাতিস্তা ছিলেন কিউবার রাষ্ট্রপতি। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম সিওল। PLO এর পুরো নাম কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ফাম দান দং। ম্যানহাটান কর্মসূচি বা প্রকল্প কি?
মার্কিন যুক্তরাষ্ট্র 1945 খ্রিস্টাব্দে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করায় যে কর্মসূচি গ্রহণ করে তা ম্যানহাটান কর্মসূচি বা প্রকল্প নামে পরিচিত। পৃথিবীর কোন দেশ প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করেছিল? অথবা পৃথিবীর কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে? সোভিয়েত রাশিয়া। বারুস পরিকল্পনা কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্র নিরস্ত্রীকরণের জন্য 1946 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের আণবিক শক্তি কমিশনের কাছে যে পরিকল্পনা পেশ করে তা ইতিহাসে বারুস পরিকল্পনা নামে পরিচিত। পঞ্চশীল নীতি কাকে বলে? 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য যে 5টি নীতি অনুসরণ করা হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। এর মধ্যে আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান অন্যতম। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে। সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থা বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়ার কোন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল? ডক্টর সুকর্ণ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে। ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে কটি নীতি গ্রহণ করা হয়েছিল? 10টি নীতি। আরব দুনিয়া বা আরব বিশ্ব বলতে কোন কোন দেশগুলিকে বোঝানো হয়? মিশর, সিরিয়া, সৌদি আরব, ইরাক ইত্যাদি। আরব লীগ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে আরব লীগ গঠিত হয়। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর ওয়েইজম্যান। উপসাগরীয় সংকট কাকে বলে? বিংশ শতকের শেষ দিকে মধ্যপ্রাচ্যে ইরাক, ইরান, কুয়েত প্রভৃতি দেশগুলির মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। একে উপসাগরীয় সংকট বলে। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে আমেরিকার নেতৃত্বাধীন জোট ও ইরাকের মধ্যে হয়েছিল। জিওনিস্ট আন্দোলন কাকে বলে? ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন শুরু হয় তা জিওইস্ট আন্দোলন নামে পরিচিত। বেলফুর ঘোষণা কাকে বলে? প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফুর এক ঘোষণায় জানান যে বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইনে ইহুদিদের জন্য এক স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে। একে বেলফুর ঘোষণা বলে। ইয়ম কিপুরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? অথবা চতুর্থ আরব ইসরায়েলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে আরব ও ইসরায়েলের মধ্যে হয়েছিল। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ বা খাড়ি যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 2003 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও ইরাকের মধ্যে হয়েছিল। তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1850 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কবে কার নেতৃত্বে হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে মাও সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান হয়েছিল। চৌঠা মে আন্দোলন কার ডাকে শুরু হয়েছিল? চেন তু সিউয়ের ডাকে চৌঠা মে আন্দোলন শুরু হয়েছিল। ভিয়েতকাং কাকে বলে? 1960 খ্রিস্টাব্দে উত্তর ভিয়েতনামের উদ্যোগে দক্ষিণ ভিয়েতনামের মানুষ জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে। এই ঘটনাকে ডিএম সরকার ভিয়েতকাং বলেছে। লাল ফৌজ কে কবে গঠন করেন? মাও সেতুং 1924 খ্রিস্টাব্দে লাল ফৌজ গঠন করেন। চীনা প্রজাতন্ত্রের প্রথম সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? মাও সেতুং। শতফুল বিকশিত হোক, শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক, এই উক্তিটি কার? মাও সেতুংয়ের। সুয়েজ খালের জাতীয়করণ কে করেন? গামাল আবদেল নাসের। বঙ্গবন্ধু
কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে। কোন দেশকে তরমুজের মতো বাটোয়ারা করা হয়? চীন দেশকে। ভারতে দলিত শ্রেণীর আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম করো। বি.আর. আম্বেদকর ও শ্রীনারায়ণ গুরু। পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। ওপিইসি বা ওপেক এর পুরো নাম কি? অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে।